পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হচ্ছে না, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে খুব শীঘ্রই ওনাদের কাজকর্ম শুরু হবে। কিন্তু যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবি এখন একটাই, যে কর্মসূচি আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত থাকবো। মনে হয় আমরা রাত পর্যন্ত অবস্থান ভাই আমাদের সহযোগিতা উসমান হাদিকে বিগত 3 সপ্তাহ আগে মাঠে রাস্তাঘাটে দিনের দুপুরে সবার প্রকাশ্যে হয়েছে এবং আমরা ওই দিন থেকেই বিগত 3 সপ্তাহ যাবৎ আমরা রাজপথে অবস্থান করছি ইনকিলাব মঞ্চের আহ্বানে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আলটিমেটাম দিচ্ছি, ওনাদের পদত্যাগ দাবি করছি। ওনারা আসলে চেয়ারে বসে কি করছেন সেটা জানতে চাচ্ছি, কিন্তু ওনারা আমাদের কোনো আপডেট দিচ্ছেন না। বাংলাদেশে থাকে ঢাকা থেকে ময়মনসিংহ যেতেই তো 7-8 ঘন্টা লাগে। এই 7-8 ঘন্টা সময় উনি কিভাবে পেল? আমরা ধরে নিচ্ছি এখানে ওদের হাত আছে, ওরা সাহায্য করেছে, তাহলে একটা ফোন করে 7-8 ঘন্টার ভিতরে ঢাকা থেকে ময়মনসিংহ চলে গেল এবং বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেল। ওরা আসলে কি করছে সেটা আমাদের জানতে হবে। ওরা যতক্ষণ না পর্যন্ত ওদের অবস্থান এবং মানে কি করছে না করছে ধরা পড়বে কিনা, আমার ভাইয়ের হত্যার বিচার হবে কিনা সেটা যতক্ষণ আমাদের জানাচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না। আজকের অবস্থানের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? পরবর্তী কর্মসূচি সেটা ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় যে এখন আসামিদের ওনার আহ্বানে হবে এবং এখানে যতক্ষণ না পর্যন্ত আমাদের থেকে ধরনের ডাক না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবি এখন একটাই, যে কোনো আপোষ নয়, কোনো ছাড় নয়, একটাই দাবি হচ্ছে উসমান হাদি ভাইয়ের হত্যারির মৃত্যু আমরা চাচ্ছি এবং আগামী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করব। সাধারণ মানুষ সবাইকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আচ্ছা, এই যে কর্মসূচি দিচ্ছে আসলে কোনো আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা? এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হচ্ছে না, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে খুব শীঘ্রই ওনাদের কাজকর্ম শুরু হবে। কিন্তু আমি বলতে চাই 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ওনারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সো আমরা কিভাবে ঘরে বসে থাকবো? এবং ওনার সাথে একটা অন্যায় হচ্ছে, উনি যখন জীবিত ছিলেন তখন উনি আমাদেরকে বলছেন যে ওনার বিচারটা যেন করা হয়। দেশের একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমাদের অবশ্যই দায়িত্ব ওনার বিচার করা। উনি কোথায় আছে আমরা জানি না, আমাদেরকে অনেকেই বলতেছে উনি বাড়াতে পালিয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে বাড়াতে পালিয়ে গেল এবং ওনারা কিভাবে জানবেন? আমাদেরকে সবকিছু জানাতে হবে এবং ওদের কর্মসূচি আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত থাকবো। মনে হয় আমরা রাত পর্যন্ত অবস্থান হাদি হত্যার বিচার যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আপনারা জানেন এই সরকার আমরা যদি হাতি হত্যা না হয়, আমরা আপনারা লেখে রাখেন, আমরা ছাত্র সমাজ বলে যাচ্ছি হবে না। আমরা চাই নির্বাচনের আগে সর্বদলীয় ঐক্যবদ্ধ হয়ে হাদি বিচার দিতে হবে। যদি বিচার না করে তখন নির্বাচন হবে না আর হাজার বিচার হবে না।